আচ্ছা, এখানে সন্দেহ হওয়ার মতো তুমি কি এমন দেখলে? আমি তো বুঝলাম না। আমি তোমাকে বলছি আমি তাকে চিনি না। শোনো, সন্দেহ হওয়ার মতো অনেক কিছু আছে বলেই আমি তোমাকে সন্দেহ করছি। তুমি একবার ইমাজিন করো তো, সামান্য একটা মুচি হয়ে ওনার এত সাহস কোত্থেকে হয়? উনি পাবলিক প্লেসে তোমাকে সন্তান বলে দাবি করতেছে, আবার আমাদেরকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছে। তুমি একবার চিন্তা করতেছো? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে, নইলে ওনার এত সাহস কোনোদিনও হইতো না। দেখো, যদি কোনো ঝামেলা থেকে থাকে তুমি আগে থেকে আমাকে সবকিছু ক্লিয়ার করে বলে দাও। আরে বাবা, এখানে কোনো ঝামেলা হবে না। আর ঝামেলা হবে তেমন কোনো কাজ আমি করিনি। একটা মানুষ যদি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমি কি করতে পারি? আমি অবশ্যই থানায় জিডি করতে পারি। আমি ওই মনের নামে থানায় জিডি করব। তোমার আর আমার বিয়ের অলরেডি 6 মাস হয়ে গেছে। তুমি আজ পর্যন্ত তোমার মা বাবার সাথে আমাকে কথা বলে দিতে পারবে? তুমি কি বলেছো যে তোমার বাবা মা আমেরিকায় থাকে, তারা অনেক ব্যস্ত থাকে, তারা সময় পায় না তোমার সাথে কথা বলতে, তাই তো? কিন্তু আমেরিকায় থাকে বলেই তো তোমার আরো বেশি বেশি ওনাদের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু আমি তো এই 6 মাসে একবারও দেখলাম না তোমার বাবা মার সাথে তুমি একবারও কথা বলেছো। কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো ভালো করে জানো আব্বা এবং মা আমার উপরে রাগ করছে, রাগ অভিমান চলছে, তারা আমার সাথে কথা বলে না। আর তাছাড়া আমরা তো আমেরিকা যাচ্ছি, আমরা প্রয়োজনে আব্বা আমার বাসায় গিয়ে উঠবো। সারপ্রাইজ হয়ে গেল। হোয়াট? তুমি এসব কি বলছো? তুমি কি ঠিক আছো? তোমার মাথা ঠিক আছে? তোমার কি আমেরিকাকে গুলিস্তান মনে হয় যে আমরা যখন চাইবো তখনই চলে যাব? আর আমাদের ভিসা হতেই তো 3 মাস সময় লাগবে। তার মানে তুমি কি বলতে চাচ্ছো, এই 3 মাস তোমার মা বাবার সাথে আমরা কোনো প্রকার কন্ট্যাক্ট করব না? আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে যোগাযোগ করব, এমনকি তোমাকে তাদের সাথে কথা বলিয়ে দেবো। প্লিজ এখন একটু ঠান্ডা হও। শোনো, তুমি আজকেই থানায় যাবা, থানায় গিয়ে ওই মহিলা নামে একটা জিডি করে সেই জিডির কপিটা আমার হাতে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। অনেক ক্ষুধা লাগছে, খাবারটা খেয়ে যাই। ঠিক আছে। কি ব্যাপার? আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? আপনার সমস্যাটা কি? আপনাকে বারবার নিষেধ করা হচ্ছে, কেন আপনি আমাদের কথা শুনতেছেন না? কেন এই বাড়িতে বারবার আসতেছেন? একজন সামান্য মুচির তো এত সাহস হওয়ার কথা না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। আপনি আজকে আমাকে সত্যি করে বলবেন, আপনি কেন এই বাড়িতে বারবার আসতেছেন? আপনি কি চান আসলে? না মা, আমি কিছু চাই না। আমার সন্তান, আমার পেটের সন্তান আমার কাছ থেকে পর হয়ে গেছে, আমার চিনতে পারতেছে না। এটা যে একটা মায়ের লেগা কত বড় কষ্ট সেটা আমি তোমার বুঝাতে পারবো না মা। আজকাল 6টা মাস আমি আমার পোলারে কত খুঁজছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। কত মানুষের হাতে পায়ে ধরে আমি কান্নাকাটি করছি, কিন্তু কোনোখানে পাই নাই। আজকে আমি শুধু আমার ছেলের কাছে আসছি, ওর মুখ থেকে আমি শেষবারের মতন শুনতে চাই। ও যদি আমার মায়ের পরিচয় দিতে চায় তাহলে তো ভালোই, আর যদি না দিতে চায় তাহলে জীবনে আমি আর আপনার সামনে এসে দাঁড়াবো না। শুনুন, আপনার এসব ন্যাকা কান্না আপনি বন্ধ করুন। আপনার এসব কথায় না চিরা ভিজবে না, আর আপনি এসব কথা কেউ বিশ্বাসও করবে না। সবাই প্রমাণ খুঁজবে। আর আপনি যে আমার হাজবেন্ডকে আপনার সন্তান দাবি করছেন, আমার হাজবেন্ড তো বলছে আপনাকে সে চিনেই না। সে আমাকে কসম কেটেও বলেছে সে আপনাকে চিনে না, আপনি তার মা না। আর আপনি বারবার বলছেন আপনার ছেলে আমার হাজবেন্ড। শুনুন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমার হাজবেন্ড আপনার ছেলে, আমি বিশ্বাস করব, আমি মেনে নিব। আর যদি প্রমাণ করতে না পারেন, খুব খারাপ হয়ে যাবে। স্যারে আমি পেটে ধরছি, যে সন্তানটা আমি জন্ম দিছি, আপনি তার প্রমাণ চান? ঠিক আছে, পারবো মা, প্রমাণ দিতে পারবো। যেই বস্তিতে আমার ছেলে ছোটবেলা থেকে বড় হয়েছে, আপনি যদি সেই বস্তিতে যান তাহলে সবাই কয়ে দিব ওইটাই আমার সন্তান। ব্যাস, আপনার ডায়লগ অনেক শুনেছি। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এতবার করে বলছেন, আমি যাব। আপনাদের বস্তিতে আমি যাব, কাল সকালেই যাব, যেখানে আপনি আর আপনার ছেলে বড় হয়েছে। আপনি এবার আসতে পারেন। আচ্ছা ঠিক আছে মা।
উফ, এই মুচির যন্ত্রণায় আমি তো একটা মিনিটও টিকতে পারতেছি না। কি যে হচ্ছে আমার সাথে, ধেত্তের কি। আমি অফিসে ডিউটি শেষ করে থানায় গিয়েছিলাম ওই মহিলা নামের জিডি করতে। এই যে জিডির কাগজ, তুমি দেখতে চেয়েছিলে। শোনো, কালকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। মানে কোথায়? সেটা তো এখন বলবো না। কোথায় যাব, কার কাছে যাব, কিসের জন্য যাব, সেটা তুমি গেলেই বুঝতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাব। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ফ্রেশ হয়ে আসি, খাবার দাও। ওই মুচি মহিলাটা আবারও আসছিল আমাদের বাড়িতে, আর উনি এসে বারবার একই কথা বলছেন যে তুমিই নাকি ওনার সন্তান। আমি একটা জিনিস কোনো মতেই মিলাতে পারছি না, একটা মানুষ কেন বারবার একই কথা বলবে। কেন যেন ওই মুচি মহিলার কথাটা এখন আমার একটু একটু বিশ্বাস হচ্ছে, যে একটা মানুষকে আমি এত অপমান করছি, এত খারাপ ব্যবহার করছি, বারবার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, তারপর উনি কেন এই বাড়িতে আসতেছে। আচ্ছা, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো, বা কোনোভাবে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছো? তুমি যদি আমার সাথে প্রতারণা করার কথা চিন্তাও করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো, যদি আমার সাথে তুমি খারাপ করতে আসো, আমিও কিন্তু তোমাকে ছেড়ে দিব না। কারণ আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু প্রতারণা আমার একদম সহ্য হয় না। তাছাড়া আমার বাবার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো লোভে পড়ে গিয়েছো। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছো না তো তুমি? আচ্ছা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার ক্ষতি করব? 6টা মাস হয়ে গেছে আমি সংসার করতেছি, এই 6টা মাসে তুমি আমাকে এই চিনলে? ওই মহিলা তোমার মাথা নষ্ট করে দিচ্ছে, আমি বুঝতে পারছি। আমি কালকে সকালে ওই মহিলাকে পুলিশে ধরিয়ে দিব। সে কেন বারবার আমাকে সন্তান দাবি করতেছে? আর আমি যে বলতেছি ওই মহিলাকে আমি চিনি না, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? সত্যিটা একবার প্রমাণ হোক, তারপর তোমাকে আর কিছু করতে হবে না। যা করার সেটা আমিই করব। তার মানে আমি ওই মহিলার সন্তান কিনা তার প্রমাণ করার জন্য ওই মহিলা যেখানে থাকে তুমি আমাকে সেইখানে নিয়ে যাবে? বাহ, তুমি তো দেখি অনেক চালাক, তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমাকে তো আমি একজন সহজ সরল ছেলে ভেবেছিলাম, এত বুদ্ধি কোথা থেকে আসলো বলার আগেই বুঝে গেলে। যাই হোক, তুমি ফ্রেশ হও, আমি খাবার টেবিলে খাবার রেডি করছি।